যারা ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করেন, কি খাবেন কিছুই বুঝতে পারছেন না, তবে খুব বেশি ঝাল খেতে ইচ্ছা করছে, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে। জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা চাইলে কিন্তু আপনারা একটু বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটু ট্রান্সপারেন্ট হয়ে যায় আর একটু সফট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট এভাবেই ভাজার পরে এটা কিন্তু একটু সফট হয়ে গিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 3-4 কোষ রসুনকে মাঝখান থেকে কেটে এভাবেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্তও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা আরও বেশি নরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট এভাবে ভাজার পরে দেখুন পেঁয়াজটা কিন্তু কমে অর্ধেক হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে প্যানের গায়ে লেগে না যায় আর এটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। এভাবে আমি সবগুলো মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা দেখতে কতটা চমৎকার এসেছে। এ পর্যায়ে আমি 5-6টার মতো নিয়েছি বাঁশপাতা শুটকি, আর শুটকিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শুটকিগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি এগুলোকে অনবরত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে করে শুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন শুটকিটা কিন্তু পেঁয়াজের সাথে একদম মিশে গিয়েছে। আর শুটকির যে মাঝখানের কাঁটাগুলো আছে, আপনারা চাইলে এ পর্যায়ে কাঁটাগুলো কিন্তু বেছে ফেলে দিতে পারেন বা চাইলে রাখতেও পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটাগুলোকে ফেলে দিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে আমি 5-6টার মতো পুঁইশাক পাতা, এটাকে ভালো করে ধুয়ে একদম কুচি করে আমি কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে দিয়ে একসাথে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব খুব ভালোভাবে পুঁইশাক পাতাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুঁইশাক পাতাটা কমে কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার শুটকির ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা চমৎকার হয়েছে। এখন এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। ঝাল ঝাল এই শুটকির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে খিচুড়ি পোলাও এটার সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।